আসসালামু আলাইকুম। আজ বুধবার 15 জানুয়ারি 2025। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে, নিজেদের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি। খালা শেখ হাসিনার আর্থিক দুর্নীতির সঙ্গে সংযোগের অভিযোগ ওঠার পর যুক্তরাজ্য সরকারের ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিপরিষদের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানান। বিষয়টি সামনে আসে যখন জানা যায়, সিটি ও দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তির দেওয়া বাড়িতে বসবাস করেছেন। মধ্য লন্ডনের কিংস ক্রসের কাছে একটি 2 বেডরুমের ফ্ল্যাট, হাম্পস্টেডে একটি বাড়িসহ বেশ কয়েকটি সম্পত্তি শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে পেয়েছেন টিউলিপ ও তার পরিবার। যুক্তরাজ্যের একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি বেশ চাপের মধ্যে ছিলেন। এরপরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল টিউলিপ সরকার থেকে পদত্যাগ করবেন। অবশেষে তিনি সরে যেতে বাধ্য হলেন। ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিটের ভেতরে এমন কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানায়। এমনটি উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। মঙ্গলবার টিউলিপের পদত্যাগের পর প্রতিবেদনটি প্রকাশিত হয়। গার্ডিয়ান জানায়, টিউলিপকে লেবার পার্টির বা ক্ষমতাসীনদের ব্যানার হিসেবে ব্যবহারের একটি মনোভাব স্পষ্ট ছিল। কিন্তু বাংলাদেশে তার খালা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ডাউনিং স্ট্রিটের সেই লোকেরা এখন হয়তো আফসোস করছেন, টিউলিপকে সামনে আনার আগে তারা যদি দ্বিতীয়বার ভাবতেন। ক্ষমতাসীনদের এমন মনোভাবের কারণ হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সাথে তার যোগসূত্রের মাত্রা স্পষ্ট হওয়া। যখন তাকে ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়, তখন শেখ হাসিনার সরকার ছিল বেশ প্রতাপশালী। পারিবারিক গাম্ভীর্য টিউলিপকে সবার কাছে সমাদৃত করে। লেবার পার্টির নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করেন। টিউলিপ সিদ্দিকের পাশাপাশি কিয়ার স্টারমারের প্রচারে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতি যদি তখন থাকতো, তবে ডাউনিং স্ট্রিটের ভেতরের লোকজন তাকে দায়িত্ব দেওয়ার আগে একটু চিন্তা করতেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতির সঙ্গে টিউলিপের নাম উঠে এসেছে। তিনি যুক্তরাজ্যে 2টি ফ্ল্যাট আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে নিয়েছেন। এছাড়া রাজধানীর পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীকে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংস্থার মহাপরিচালক আখতার হোসেন বলেন, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। এ সংক্রান্ত পৃথক 3টি মামলা করে দুদক। খবরটি যুক্তরাজ্যেও প্রচার পায়। এছাড়া অর্থ আত্মসাৎ সংক্রান্ত অন্য ঘটনায় টিউলিপের সংশ্লিষ্টতা তদন্ত করছে বাংলাদেশ কর্তৃপক্ষ। একজন লেবার পার্টির এমপি নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলেন, এটি ছিল টিউলিপকে মন্ত্রিত্ব দেওয়া ক্ষমতাসীনদের নিজস্ব লক্ষ্য। সবাই জানত যে তিনি বাংলাদেশের রাজনৈতিক রাজবংশের একজন সদস্য, যার বিশাল ক্ষমতা এবং অর্থের সাথে সম্পর্ক রয়েছে। পৃথিবীতে কে ভেবেছিল যে তাকে এই চাকরি দিয়ে সবার দৃষ্টিতে পড়তে হবে? এদিকে টিউলিপের পদত্যাগের পর প্রকাশিত প্রতিবেদনে গার্ডিয়ান জানায়, টিউলিপ মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করেছেন কিনা তা শেষ পর্যন্ত লরি ম্যাগনাস বুঝতে পারেননি। ম্যাগনাস তাকে অভিযুক্তও করেননি বা তার বিরুদ্ধে অনৈতিক কোনো কিছু করার প্রমাণ খুঁজে পাননি। তবে ম্যাগনাস টিউলিপকে সরাসরি নির্দোষ ঘোষণা না করে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এখনও অনেক প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন। এরপরই টিউলিপ সিদ্দিক স্বেচ্ছায় মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike.
and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।